আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে চলে এসেছে। আমাদের এখানে হাটের দিন আজকে। তো এই যে আলু এনেছে, এখানে আছে শশা। শশা সম্ভবত 5 কেজি। কয় কেজি? 4 কেজি। আর এখানে আছে কাঁচকলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর লাউ। লাউ আমাদের থাকবেই, কারণ আপনাদের ভাইয়ার হচ্ছে লাউ পছন্দ। আজকের লাউটা সম্ভবত বুড়ো মনে হচ্ছে, নাকি কচি? না, কচি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো চাকা চিংড়ি, একটু বড় বড়, তবে মাছগুলো নরম, খেতেও অনেক স্বাদ। আর এখানে হচ্ছে মাছের রাজা ইলিশ, জোড়া ইলিশ কিনে এনেছে আমাদের। কতটুকু দুইটাই? হাফ কেজি। দুইটা হাফ কেজি? 700 গ্রাম। 700 গ্রাম, মোটামুটি। আমাদের এখানে এর চেয়ে বড় ইলিশ পাওয়া যায় না, তারপরেও খারাপ না, ভালো। আর এদিক দিয়ে দেখেন এত তরকারি মাছও আমি এই যে তেলাকুচুর পাতা উঠিয়ে এনেছি সকালবেলা, এগুলো আজকে ভাজি করব। রান্না করার জন্য তরকারিগুলো সব কেটে নিলাম। এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। লাউটা পুরো নিয়েছি, লাউ জান্নাতের আবু খুব পছন্দ করে খায়। চিংড়ি মাছ কয়েকটা বেছে নিয়েছি লাউয়ের জন্য। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিক দিয়ে তেলাকুচুর পাতা, সাথে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিক দিয়ে হচ্ছে ছেলের জন্য ছোট মুরগির মাংস রেডি করে নিয়েছি। রান্না শুরু করে দিয়েছি। তো এক পাশে এই যে শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক পাশে লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ আর কাঁচামরিচ পেঁয়াজ কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাউগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। লাউটা একটা বড় পাতিলে চড়িয়েছি আজকে, যার কারণ হচ্ছে একটা আস্ত লাউ ধরেই আমরা রান্না করছি আজকে। আর এদিক দিয়ে শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকগুলো পানি বের হয়েছে। পানিগুলো কমে এলে তারপর বাগার দিব। এদিক দিয়ে জান্নাতের আবু ইলিশ মাছগুলো ভেজে রেখেছে। আমি যখন তরকারি কাটছিলাম তখন ওই ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে ভেজে রেখেছে। একটা মাথা আমি কাঁচা রাখতে বলেছি, আমার কাঁচা মাথা খেতে বেশি ভালো লাগে। আর সবগুলো ভেজে ফেলেছে, এগুলো সব ভাজা। আর একটা হচ্ছে কাঁচা রেখেছি। লাউটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর কালকে মাঠ থেকে ধনেপাতা তুলে এনেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে শাকটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন শুধু বাগার দিলেই হচ্ছে। শাকটা বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে কাঁচকলা আর আলু দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা কষানো হয়ে গিয়েছে। আর একটা মাথা যেহেতু কাঁচা রেখেছিলাম, এটা কাঁচকলার সাথেই কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি ফুটে উঠেছে, এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা আর ইলিশ মাছের তরকারিটা রান্না করা শেষ। আর এদিক দিয়ে ছেলের জন্য মুরগির মাংস রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে কালো চাল ভিজিয়ে রেখেছি। এই যে আগের দিন দেখিয়েছিলাম, আমার মামাতো বোনের হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল, তো একসাথে অনেকগুলো চাল অর্ডার করেছে। সে বলছে আমিও খেয়ে দেখি, তো ভিজিয়ে দিয়েছি। চালগুলো আগে থেকে ভিজিয়ে দিলে ভাত খুব সুন্দর হয়। আগের দিন আমরা বুঝে উঠতে পারিনি, একেবারে বাসার যে আমরা চাউল রান্না করি ওইভাবে রান্না করেছিলাম, তো প্রচুর সময় লেগেছিল। আর আজকেরটা হচ্ছে সকাল সকাল ভিজিয়ে দিয়েছি, দেখা যাক ভাত কেমন হয়। আমরা খেতে বসে গিয়েছি। এই যে এখানে হচ্ছে কালো চালের ভাত, এখানে আমার আর মেয়ের জন্য সাদা চালের ভাত।